এই সালাউদ্দিন সাহেবকে আমি বলতে চাই, ওবায়দুল কাদেরের মতো হইয়েন না। আর তারেক রহমানের হাত তো আজকাল বাঁধা, কারণ সে সালাউদ্দিন সাহেব ছাড়া কিছুই বলতে পারে না। কিন্তু সে একদিন বলবে, ওই যে জুলাই আন্দোলনে বলছেন না যে গণভবন খোলা, তারাও হাওয়া ভবন আমাদের জন্য খুলে দেবে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। সামনে আমরা যোগ্য যে তার রাজনীতি করবো, কোনো পরিবারতন্ত্র চলবে না, দেশ চলবে যে একতন্ত্র, সমাজতন্ত্র এবং ন্যায় নীতি। হ্যাঁ, কোনো পরিবারতন্ত্র আমরা মেনে নেব না, আর এটা মানার কোনো ইউ না। আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিন আমলে এই আওয়ামী লীগ, বিএনপি তারাই রাজনীতি করছে। বর্তমানে যে ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে বাংলাদেশ, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, কিন্তু তার সালাউদ্দিন সাহেব অস্বীকার করছে, অথচ তার ছেলে আমির খসরুর ছেলে, তারপর ঢাকা আসনের যে আপনার প্রতিমন্ত্রী হয়েছে, তার বউ, সে ক্রিকেট পছন্দ করে, এই বিধায় সে আজকে ক্রিকেটের হয়েছে, উপদেশ হয়েছে। কিন্তু বাংলাদেশে আরো ভালো ভালো খেলোয়াড় আছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয় নাই। আমরা চাই আমার এক ভাই, আমার এলাকার ভাই যে যোগ্য, যাকে জনগণ চাবে আমরা তাকেই চাই মাঠে। সরকার বলছে যে অনেক কিছুই দেবে, তারা তারা জুলাই গাদ্দারি করছে। আমরা দেখছি যে ফেসিস আমলে শেখ হাসিনা যেভাবে কোঠা দিয়ে ছাত্রদেরকে দমন করার চেষ্টা করছে, ঠিক অনুরূপভাবে বিএনপিও আজকে এই গণভোট, জনগণের 70% রায়কে অমান্য করার চেষ্টা করছে। কিন্তু এই গণভোটের রায় যদি ইনশাল্লাহ না হয়, এই দেশের ছাত্র জনতা এবং এই দেশের যুব সমাজ, শ্রমিক এবং কৃষক, তারা সকলে এই আদায় তারা ইনশাল্লাহ তাদেরকে মানাতে বাধ্য করবে।